হ্যাঁ বলো। তোমার কাছে করে টাকা দাও তো। বুঝলাম না, তুমি প্রত্যেকদিন আমার কাছে এসে টাকা চাও। আমার কি বাপ মা আছে? তুমি তো জানো আমার কেউ নাই, তাহলে আমি তোমার টাকা কইতে দিব? এই তোমার কাছে টাকা আছে না? আমি জানি আছে। টাকা কি তুমি আমার কাছে গোডাউন রেখে দিছো যে তোমার আমি প্রত্যেকদিন টাকা দিব? এই বুকের উপর কথা বলবে না। টাকা চাইছি, টাকা দাও। টাকা কই থেকে আনছি? আমার কি বাপ মা আছে যে আমি বাসা থেকে টাকা নিয়ে আসছি তোমারে দিব? ওই টাকা। ও মা! মাইরো! বাস একটা টাকা পাই না, বাপেও দেয় না, মাও দেয় না, বউও দেয় না, টাকা পাবো কই? বৌমা, ও বড় বৌমা, এদিকে আসো। ভাতের মধ্যে এত পাথর থাকে কে? কালকে তোমার শ্বশুরের দাঁতের তলে পাথর পড়ছে। চাল ভালো করে বাইসা তারপরে ভাত বসাইবা, যাও। ঠিক আছে আম্মা। আম্মা, ও আম্মা, কি হয়েছে মা? কি হইছে তোমার ছোট পোলারে জিগাও। কি আমার পোলা এবার কি করলো? সবাই খালি গান জটিয়া নেশা করে বোন কয়। কেডা কয়? গ্রামের মানুষ কয় তুমি কয়জনের মুখ আটকায় রাখবা, ওরে বাড়ি থেকে বাইর করো, আর নাহলে আমাকে এই গ্রাম থেকে বেরোয়া লাগবো, বুঝছো? ভালো লাগে না এগুলো। এই পোলার জ্বালাই তো আমার দুনিয়া সারখার হয়ে যেতেছে, আর ভালো লাগে না এগুলি। এই যন্ত্রণা নিয়ে আমি কই যাবো? রমা, এই রমা, এই রমা, কি হয়েছে তোমার? টিউবওয়েল থেকে আমার পানি এনে দাও। টিউবওয়েল থেকে পানি না দাও মানে? টিউবওয়েল তো এইখানে, তুমি তো চাইলেই দিয়ে হাত মুখ ধুতে পারো। প্রত্যেক দিন এই ঝগড়াঝাটি মারামারি আমার তো আর ভালো লাগে না। যদি তোর আজকে মাইরে ফেলাম। আমার তোর পা বলতেছে হ্যাঁ? এই রফিক, রফিক, এই এই সকাল সকাল তোরা কি শুরু করছস? প্রত্যেকটা দিন তোরা ঝগড়া করস। ক্ষুধার দিন কামাই আছে, তোকে ঝগড়ার দিন কামাই নাই। এই যে প্রত্যেকটা দিন তোরা যে ঝগড়া করস, তোকে মানুষ না আর কিছু। আল্লাহ 30টা দিন তুই বউটারে পিটাস, হ্যাঁ? ওর কি যাওয়ানোর জায়গা আছে রে? ওর বাপ মা কেউ থাকলে তোর সংসার করতো, বহুত আগে তোর কপালে লাথি মেরে যাইতো গা। মা, ওর কাছে আমি পানি চাইছি, ও পানি দিলে সমস্যাটা কি ছিল? এই থাম, এই তুই আল্লাহ 30টা দিন এই মারামারি কারাগারি করস, চিল্লাচিল্লি করস, পাইছস নাকি তুই? হ্যাঁ, আর কি বলতো সামনে আসছিল, তুই পারতি না হাত তুলতে দে? হ্যাঁ, সারা দিন মারামারি করস, আর তুই যে মাইয়াটাকে হাত তুলস, ওই যদি বদুয়া দেয় আল্লাহর আরশ কোন পৌঁছাইব না, তুই বাঁচবি, মরে যাবি কেন? বৌমা, তুমি আমার মুখের লগে লগে কথা কোকে, একটু পানি চাই না দিলে পারতা না? এত কথা কেন কো? আর তুমি চুপ থাকো, তোমার আজকাল পাবে মাথায় উঠছে, বেশি কথা কো। আর যদি দেখছি তুই এইগুলো নিয়ে বাড়াবাড়ি করছস, তোর একদিন কে আমার একদিন। যত সব মানে সংসারে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেলাম, মন চাই সংসারটা তুই যাই। আই বুঝা রে বুঝা। আরেকদিন যদি তোরা ঝগড়া করছস, খবর আছে কই দিলাম। আই বৌমা, যাও। এই আহ, টেবিলে খাও দাও, আর তুমিও যাও ওর লগে। ঠিক আছে আম্মা, সবাই একসাথে খাইবো, সবার খাও দাও। তোর জ্বালায় আমার মুখটা থাকলো না কোনো জায়গায়। বউর কাছে মারে একটু হইলো তো সম্মান রাখতে হয়। শফিক, তোর আব্বার আমি তোরে ডাকছি কারণ রফিকের যে অবস্থা, প্রত্যেকটা দিন বউডারে পিটায়, আর দিন দিন এটা আরো বাড়তেছে, আর যেমনি নেশা শুরু করছে, ওর নিয়ে কি করুম? ভালোই তো একটা যন্ত্রণা হয়ে গেল, একটা বুদ্ধি বের কর। শফিকের বাপ, তুমি কি কও? দিন দিন যা অবস্থা হইতেছে, আমার সংসারটা যে কই যাইতেছে এটা আমি ঠিকই টের পাইতেছি। মা, বাবা, রফিককে রিহ্যাবে দিয়ে দিই। রিহাব? শোনো, রিহ্যাব হচ্ছে মাদক আসক্তি নিরাময় কেন্দ্র। যত মাদক আসক্ত
ছেলে মেয়ে আছে, ওই রিহ্যাবে দিয়ে দিলে তারা 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। রিহ্যাবে দিয়ে 3-4 মাস রাখলে আমার মনে হয় রফিক ভালো হয়ে যাইব। কেন বললাম এই কথা? আমার বন্ধু তার ছোট ভাই এরকম নেশায় আসক্ত ছিল, তারা নিরাময় কেন্দ্রে দিছিল, মানে রিহ্যাবে দিছিল। 3-4 মাস রাখছে, পরে ঠিক হয়ে গেছে। তা আমার মনে হয় রফিকরে আমরা যদি 3-4 মাস রাখতে পারি রিহ্যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে বাবা তুই একটু খোঁজখবর নিয়ে দেখ কেমনে কি করণ যায়, তারপর আমার জানাইস। হো আপা, মা টেনশন করো না, থাকো তোমরা, আমার কাজে যাইতে হবে। যা বাপ। শালার রনি আমরা আইতে কইয়া এখনো দেরি করতেছি। একলা একলা মাল খাইতে ভাল লাগে। রফিক কেন? চল খবর পড়ার করি। কি রে রফিক? এই তুই টাকা দিচ্ছিস না কেন? ভাই আমি টাকা এখনো ম্যানেজ করতে পারিনি। তোর নয়সই বক্করসর সব কথা কি শুনতে ভালো লাগে? তুই আজকের মতো টাকা দিবি, তুই কেমনে টাকা দিবি কিভাবে সেটা আমার দেওয়ার বিষয় না। আর নাই তোর কিন্তু জানা মেরে ফেলাম, তুই কিন্তু ভালো করে চিনিস আমাদের। ভাই আমার আর কটা দিন সময় দেন ভাই, আমি ম্যানেজ করতে পারিনি ভাই। এই তোর সময় দেওয়া হয়েছে না, সময় দিতে দিতে আজকে এই পর্যন্ত আইছে। আজকে টাকা দিবি, চোখ বেচা দিবি না কিডনি বেচা দিবি এটা আমার জানার বিষয় না, কিন্তু টাকা আজকে দিবি। কি কস? ভাই ভাই আমি টাকা ম্যানেজ করতে পারি না ভাই, আমার আর কটা সময় দেন ভাই, কয়েকটা দিন সময় দেন প্লিজ। এই বাচ্চারা তো সময় দিতে দিতে জান সারা হয়ে যাবো গা, টাকা তো আর ওঠানো হইব না। জিনিস যখন নাও মনে থাকে না টাকার কথা। হ্যাঁ টাকাই দিব না ভাই। ভাই আর 2-3 দিন সময় দেন, কসম করে পেতেছি ভাই, আমি আপনাদের টাকা সব পরিশোধ করে দেবো ভাই। সন্ধ্যা হয়ে যাইতেছে গা, রাইতের মধ্যে বাসায় টাকা পৌঁছাই দিয়ে যাবি, নাইলে কিন্তু তোর কইলজা একবার বাইক ধর পুলিশ আইতাছে। তোরা কিন্তু শফিক, জি চাচা। আমার ছোট ভাই রফিককে কারা যেন মারতেছে দেখে আসলাম। হাই হাই চাচা, কোন কি কোনে? এই যে দক্ষিণ পাড়া ও বিলের পারে। হাই হাই চাচা, ওই রবি একটু খারাপ কই রে ভাই, আমার আমি আইতাছি তুই দাঁড়া। ওই ভাই আরে কেন ও শালারে ফা মেরে ফেললো রে। ও আমারে মা, ও আরে আল্লাহ রে। ও রফিক, রফিক কি হয়েছে তোর? কি হয়েছে রে ভাই? আরে রামা মনে মারছে আমারে। তবে এই অবস্থা করছে কেনা? ভাই গাঞ্জার টাকা সময় মতো দিতে পারি নাই। এই যে আরে এমন মনে মারছে। আচ্ছা তোর কি শরম লজ্জা হইব না? তুই এই সমস্ত কথা কস, তোর শরম লজ্জা নাই? ভাই জুতা ডালো। দেখ রফিক, এই তল্লিগা সংসারে অশান্তি, ঠিক মতো মা বাবা খাইতে পারে না, বইতে পারে না, আমি রাস্তাঘাটে চলতে পারি না, মানুষ আমার এটা কয় শফিকের ভাই রফিক নেশা করে অমুক জায়গায় পড়ে থাকে, অমুক জায়গায় পড়তে। কি রে শাকিল, কি তুই রফিকরে নতুন প্রোডাক্টটা দেখাইছিলি? মাল তো দেখাইছি রে, মাল দেখাইলে কি হইব? মাল তো হেভি পছন্দ করছে। শালার কাছে তো টাকা পয়সা নাই, শালার টাকা পয়সা চায় ওর বাপ মায়ের কাছে, বোর কাছে টাকা চায়, কামাই করে না, কাজ করে না, বাধাই মা শালায়। এই বাল কি আমি শুনবো? হ্যাঁ, এই বাল চিন্তা করে আমাদের ব্যবসা চলবো? আরে বেটা আমরা বুঝি টাকা টাকা। শোন মামা, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শালার ঘরে অনেক সুন্দরী একটা বউ আছে রে, বউটারে বেচে দিবনি? তুই অবশ্যই এতক্ষণ একটা কারেক্ট কথা বলছিস। হালা বাদাইম্মা যাই হোক, আখেম্মার ঘরে আখেম্মা সুন্দরী একটা সেক্সি বউ পাইছে, কিন্তু এই হালার ঘরে হালা লোক কি বউ যায় না? যাই বাট আম কোন লাগে। হুন কথা না বাড়াই, টাকা পয়সা ঠিক মতো দিবার পারবো না, দুজন মিলে বউ নিয়ে আনবো বাগাবাগি বাগে চোখে। কি কর? ঠিক আছে। আচ্ছা শোন, তোর একটা ফোন এসে পড়ছে,
চল আমরা ওই কামরা সেরে আসি। মামা হ্যাঁ হ্যালো, আমি দিদি। সমস্যা না, ওইটা ধর, অন্যগুলো ঠিক মতো খুঁজে পাবো না। ধর ধর আসামি তো পলাইছে। আসামি পালাইছে? তোমার সরকার কি বেতন দিতেছে পয়সা টাকার জন্য? তোমার হাত থেকে আসামি চলে যায়, আবার বলে আচ্ছা আর আসামি চলে গেছে। স্টুপিড তোমার। চলো, আর 2 দিনের মধ্যে যদি তোরা ধরতে না পারোস তোর খবর আছে। চল। আচ্ছা শফিকের মা, কত সুন্দর আমাদের সংসারটা না? কিন্তু একটা কথা মনে হইলে মনটা খুব খারাপ হয়ে যায়, আমাদের রফিকের কথা। এই পোলাটা কেমনে কি হয়ে গেল কৌশল, ওর টেনশন আর ভাল লাগে না। কি যে করি। আমার তো মনে হয় তোমার কারণেই হয়েছে। আমার কারণে মানে? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তোমার কারণে মানে তোমার কারণেই হয়েছে। তুমি কিন্তু শুধু শুধু আমার দুষতেছো। এটা কিন্তু আমার একার দোষ না, তোমারও দোষ আছে। তুমি থামো। এই পোলা যখন জীবনে যা কিছু চাইছে তুমি কি করছো? লগে লগে তার সামনে সেটা এনে উপস্থিত করছো, করো নাই? হ্যাঁ, জীবনে পোলার একটু শাসন করছো, বুঝাইছো, তখন বুঝো কেমন লাগে। আচ্ছা আমার ছোট পোলা, আদরের পোলা, ওই কিছু চাইলে আমি না দিয়ে পারি? আচ্ছা আমি কি জানি এই ধরনের কার্যকলাপ করবো? ভুল আমারও ছিল। আসলে কার কাছে যায়, কোথায় যায়, কি করে, কাদের সাথে মিশে, আমার আসলে খোঁজ নেওয়া দরকার ছিল। তোমারও কিছু দায়িত্ব ছিল, সেটা তুমি আসলে প্রপারলি আসলে পালন করতে পারো নাই। এটা ঠিকই, পোলাপান বড় হইলে কই যায়, কার সাথে মিশে, বাপ মারিটা খেয়াল রাখা জরুরি। যাই হোক, এখন কি করা যায় একটা বুদ্ধি দাও না। আমার না আর ভাল লাগতেছে না। ওর যন্ত্রণায় আমি তো রাস্তাঘাটে বের হইতে পারি না, মানুষের সাথে মিশতে পারি না, নানান মানুষের নানান কথা কয়। শোনো শফিকের মা, এখন আসলে আমাদের উপায় খুঁজে বাই করতে হইব। পরে কেমনে এই রাস্তা থেকে বাই করে আনন্দ যায়, ওই চেষ্টাটা আমাদের সবার মিলা করতে হইব। তুমি কি কও? তা তো করতেই হইব, ছেলে আমাকে, পরে বাঁচানোর চেষ্টা তো আমাকেই করতে হইব। ঠিকই কইছে। প্রতিদিন মোবাইল চুরি করো। কাকা কাকা আমার ছেড়ে দেন কাকা। চুপ থাক। মোবাইল যখন চুরি করছস তখন কি খেয়াল ছিল না? আবার অহন কইতাছে ছাইরা দেন। কাকা কাকা আমি গাঞ্জা কিনার টাকা লাগে আমি চুরি করছি কাকা। আমি কিন্তু এমনিতে চুরি করি না কাকা, আমার বাপ মারা জানে না কাকা। প্লিজ কাকা ছেড়ে দেন আমাদের।
তোর বাপ মায়েরে খবর দিছি, ওরা আহুক, তারপর ওরা কি বিচার করে তারপরে বুঝুমনি। কাকা আপনি বাপ্পারে জানাইছেন কাকা, মান সম্মানটা মানুষ। কাকা ছেড়ে দেন প্লিজ কাকা। তোর ছাড়ান যাব না, তোর বাপ মা আহুক তারপর দেখা যাবো, আমি যাই। কাকা শালা মশা। শানু ভাই, ও শানু ভাই, শানু ভাই কই গেলেন? ইমতি মিয়া, তোমার একটা পোলা বানাইছো, আরে আমার বাড়িতে চুরি করছে মোবাইল। শানু ভাই, ও শানু ভাই, তুমি এটা কি করলা? আমার পোলাটা বাইন্দা রাখতে পারলা? জানো তোমার পোলা কি করছে? আরে মোবাইল চুরি করছে। আমরা ভালো লোক দেখা গ্রামবাসী ডাইকা তোমার পোলার বিচার করতাম। ভাই শাস্তি দিতে না আমার দাও ভাই, অপরাধ আমি করছি, এখানে পোলা আমার, আমি জন্ম দিয়েছি, আমি মানুষ করতে পারি নাই ভাই, আমার শাস্তি দাও, তা আমার পোলাটা ছেড়ে দেবো। ঠিক আছে, আপনি লয়ে যান। ভাই আপনার কাছে কৃতজ্ঞ ভাই, আল্লাহ আপনার ভালো করবেন। জানলে আজকে ল বাড়ি নিয়া আব্বার আমি মিললে তোরে এমন পিড়ামু জীবনের তোরে চুরি করা স্বাদ মিটাই দেবো। তোর এমনি শিখাইছে? হ্যাঁ, চুরি করা শিখাইছে? ল আজকে। আচ্ছা তোমরা এইভাবে আমার সাথে কি দেখতেছো? কও তো আমি কি সার্কাস নাকি? কি কথা কও? আচ্ছা বাপ, তোর কি জন্ম দিয়ে আমি ভুল করছি না তোর মা ভুল করছে? আব্বা তুমি এই কথা কইতেছো কেন? তোর যন্ত্রণা রাস্তাঘাটে চলতে পারি না, তোর জন্য আমার চলতে হয়, মানুষ নানান কথা কয়। আমি আবার সমাজের মানুষকে কি করলাম? তুই কি করছস তুই জানোস না? সারাদিন নেশা করে পড়ে থাকস, এটা করস সেটা করস, এত আকাম কাম করস, গ্রাম মানুষে কি কয় তুই কিছুই জানোস না? আব্বা, আমি কলেজে যাইতে যাইতে মানুষ আমারে নেশা করে বইন করে টিটকারি মারে, এগুলা শুনতে আমার আর ভালো লাগে না। হন কি কয় শুনছস? কি তোরে নেশা করে বইন কয়? কোন খানকির পোলা মাই এগুলা কয়? কো আমারে আত্মরাখ না একটারেও। আহারে থাম না বাপ, সবার সামনে এমনি মুখ খারাপ করে কথা কয় মানুষ। এই তোর বাপ আছে, মা আছে, বড় ভাই ভাবি সবাই আছে। বাবা আমার কলজার টুকরা, তুই সব ছাইপাশ খাওয়া বন্ধ করে দে বাবা, আমার এই সোনার সংসার তুই ধ্বংস করিস না বাবা। আম্মা আমি তো সোনার সংসার ধ্বংস করলাম কি করে? তুমি কি ধ্বংস করার আর কিছু বাকি রাখছো? এই তো বলবি কি তুই কাছে বস কেন? রফিক, তুই অনেকবার বাইরে গেছস, নেশা তো করসই, বোদের গায়ে হাত তোলাও শুরু করছস। প্লিজ মাইরো না, ও তো ছোট ভাই, একটু বুঝাই বলো, রিহাবে দিয়ে আসলেও তো ঠিক হয়ে যাবে। শোনো, তুমি আরে নাক গলাইতে আসবা না, ওর অনেক বুঝাইছি, ও বুঝার মানুষ না। শোন বাপ, তোর আমি স্পষ্টভাবে কয়ে দিতেছি, তুই কি নেশাবানি ছাড়বি না তোর আমি হাত পা বাইন্দা রিহাবে নিয়ে যাবো। আমি চাইলে আমি কথা দিতেছি, আমি আর কোনোদিন এগুলো খাবো না। যাও, কি বলতেছো সন্ধ্যে বেলা? বউ না দিন আর রাত কি বলবি? জি ভাই, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? টাকা দিয়ে কি করবি? লাগবো আমার। পকেটে কয় টাকা আছে? নে 500 টাকা ছিল। দেখিস টাকা দিয়ে আউল দাউল কিছু করিস না, তুই তো আবার অভ্যাস ভালো না তোর, সময় থাকতে ভালো হয়ে যা। ছোট বউ, ও ছোট বউ এদিকে আসো। জি মা, ডাকছেন? বসো, তোমার সাথে কথা আছে। জি মা বলেন। রফিক কি আর তোমারে মারধর করছে? না তো মা।
যাক তাহলে ভালো, আল্লাহ যদি আমার পোলাটার একটু ভালো দিকে মা, নিতে। ঘরদুয়ার পরিষ্কার করা শেষ, শাক দেন বাসি রান্না বসাতে হবে। হাতে হাতে কইরা ফেলাও, তাড়াতাড়ি হইব না। আম্মা, আপনার ছোট ছেলে কিন্তু কালকে আপনার বড় ছেলের কাছ থেকে টাকা নিছিল, আপনার কাছে চাইছিল নাকি দেন নাই? আল্লাহ যদি আমার পোলাটার একটু সুবুদ্ধি দিত, এই সমস্ত ছাইপাশ খাওয়া ছাইরা দিত, আমি মইরাও শান্তি পাইতাম। বড় বউ, শাকটা বেশি করে পেঁয়াজ দিয়ে রাইন্দো, তোমার শ্বশুর খুব পছন্দ করে। আর সিম আর আলু দিয়ে রুই মাছ ভাইজা ঝোল বানাইবা। ঠিক আছে আম্মা। বৌমা, হ্যাঁ আব্বা, শফিক কই? তো বাজারে গেছে আব্বা। আচ্ছা, ওই আসলে বইলো আমার সাথে দেখা করতে। বৌমা, তাড়াতাড়ি রান্না করে ফেলাও, আবার শফিক এসে খাওয়া চাইলে দেওয়া যাবো না, তাড়াতাড়ি করো। ঠিক আছে ছোট বৌমা, তুমি অন্য গেলে থাইকো তো। ঠিক আছে, রফিক আসছে। রফিক, সারাদিন তুই কই থাকো? তোরে খুঁজেই পাওয়া যায় না, খাওয়ার সময় তোরে খুঁজতে হয়। থাকস কই তুই? আম্মা, আমার টাকা লাগবে, আমার একটু টাকা দাও। ওই যে বাড়িতে এলি খালি টাকা টাকা টাকা। আই, আমার কাছে টাকা আছে, আমি এত টাকা কই পাবো? তোর বাপ ঘরে আছে, যা তোর বাপের কাছে যা, আমারে জ্বালাইস না। আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, আমার টাকা দাও। দেখছো করে কি? আমার টাকা লাগবে। টাকা দিবা না? দিবা না? কই থেকে দেবো টাকা? আমি কিন্তু সব বাইঙ্গা ছাড়কে করি। কি? এই এখানে এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ আব্বা, আমার টাকা দাও, আমার টাকা লাগবে। এই কি এর টাকা? হ্যাঁ, তোরে আমি আর একটা টাকা দেবো না, তোরে টাকা দিতে দিতে আমি রাস্তার ফকির হয়ে গেছি গা। আমার কিন্তু টাকা লাগবে, আমার টাকা লাগবে, দিতে হইব আমারে। আমি তোর টাকা দিব না। তুই টাকা দিবা না? না। আমি কিছু সব বাইঙ্গা ফেলাম, সব বাইঙ্গা ফেলাম। এই রফিক, রফিক, দেখছো কত বড় বেয়াদব? দেখো এগুলো কি? এই এসব কি? এই শফিক রে, দেখ কি আল্লাহ রফিক, দেখ শফিক, তুই এটা কি করলি? তোর মা, শফিক দেখ তোর মারে কি করছে। তুই তুই তোর মা কথা কইরা যাস না। হাসপাতালে নিতে হইব। কি করলে রে রফিক, কি করলে? কিচ্ছু হইব না মা, কিচ্ছু হইব না। শফিক কি করলি রে? জীবনে ছিল কত স্বপ্ন হাজার, কেন এত দুঃখ জীবনে আমার? জীবনে ছিল কত স্বপ্ন হাজার, কেন এত দুঃখ জীবনে আমার? আপন জন কেন হয়ে যায় পর, আপন জন কেন হয়ে যায় পর, কি অপরাধে হায় ভেঙে যায় ঘর, কি অপরাধে হায় ভেঙে যায় ঘর। স্বার্থের কাছে মানুষ আর বারবার বিধাতা বিধাতা ও বিধাতা, কেন স্বার্থের কাছে মানুষ হারে বারবার, কেন স্বার্থের কাছে মানুষ, স্বার্থের কাছে মানুষ হারে বারবার। কত কি করেছি সুখেরই আশায়, সংসার গড়েছি কত ভালোবাসায়, কত কি করেছি সুখেরই আশায়, সংসার গড়েছি কত ভালোবাসায়, কখনো ভাবি
নিজেরই কথা সয়েছি জীবনে অনেক ব্যথা কখনো ভাবিনি নিজের কথা সয়েছি জীবনে অনেক ব্যথা তবু কেন এত কষ্ট জীবনে আমার বিধাতা বিধাতা কেন স্বার্থের কাছে মানুষ আরে বারবার কেন স্বার্থের কাছে মানুষ আরে বারবার মানুষ হয়েও যদি না হয় বিবেক মানুষ আর মানুষ সবই তো এক। মানুষ হয়েও যদি না হয় বিবেক মানুষ আর মানুষ সবই তো এক। জীবন ফুরিয়ে যায় রয়ে যায় স্মৃতি এই তো চিরদিন জগতের রীতি তবু পারে চলে গেলে ফিরে না কভু বিধাতা 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 কেন স্বার্থের কাছে আরে বারবার কেন স্বার্থের কাছে মানুষ আরে তোমরা না ধরলে তো আমার মায়েরাই ফেলে মন পোলা পেটে ধরছে মার গায়ে হাত তুলে আল্লাহ গো আমার তুমি উঠে লয়ে যাও আল্লাহ মা কান্দো না ও তো আসলে সুস্থ না নেশার করে হয়তো বা মারছে সি 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 ভাবতে লজ্জা লাগে এই পোলা আমি জন্ম দিছি মা কান্দেন না কি আর করবেন এমন সুন্দর চাঁদের মতো একটা মায়ের জীবন আমার পোলাই নষ্ট করে ফেলাইল আমার পোলা নেই আমি তার পারি না আমার আর এই যন্ত্রণা সহ্য হয় না শফিকের বাপ মা একটু থামো তো নাহলে তোমার ব্যথা আরো বাইরে যাইব তোমার কষ্ট আরো বাড়বে এই কনক তুই মার কাছে আজকে থাক রোনা রফিক বাসায় এলে আমার জানাই জি ভাইজান ঠিক আছে রফিক আইলে বড় আমার কইও হ্যাঁ রাতে কি আমার আর ওষুধ আছে একটু শুয়ে দাও আল্লাহ তুমি আমার রফিক
কি করলা? রফিকের বাপ তুমি কি করলা? আমার পোলা পাগল হয়েছিল, আমার বুকের মধ্যে থাকতো, আমার চোখের সামনে থাকতো। আমি সকাল হইলে চোখ খুললে আমার মানিকরে দেখতাম। তুমি কি করলা রফিক রে? করলা রফিক রে? ও রফিকের বাপ তুমি কি করলা? আমার সোনার সংসার শেষ কইরা দিলা। নিজে বাবা হয়ে নিজের সন্তানকে এভাবে হত্যা করতে পারে? আপনি কি একবারও বুক কাঁপলো না? সন্তান বড় হওয়ার পরে কখন কার সাথে মিশে, কোন বন্ধুর সাথে মিশে, তখন খেয়াল রাখতে হয়। যখন মাদকাসক্ত হয়ে যায় তখন কোনো উপায় থাকে না। নিয়ে আসো অপরাধীকে।